একটু ঘুমাইছিলাম, তার শান্তি নাই। বাজার করে নিয়ে আসছে। মাসের প্রথম না, মাসের প্রথমেতেই হিসাব করে চলতে হবে। হিসাব করে না চললে তো মনে করেন মাসের শেষে যায় লাস্টে কিছুই জুটবে না কপালে। এই জন্য মাসের প্রথমেই বেতন পাওয়ার পরে আমার সংসারে হিসাব শুরু হয়। আমার হাজব্যান্ড হিসাব করে করে বাজার করে। আর আমার আপনাদের কাছে একটা কথা, 30 বছর বয়সে যদি স্বপ্নগুলো পূরণ করতে না পারি, 60 বছর বয়সের জন্য এই সঞ্চয়গুলো রাইখে লাভ আছে? তা কে বোঝে কার কথা। তা যাই হোক, দেখি তারপরও কি আনছে। যা খাওয়াই আলহামদুলিল্লাহ, সেইভাবেই খাই, তাছাড়া তার উপায় নাই। বাজার নিয়ে আসছি, নাও দেখো কি কি বাজার আনছো? ছেঁচড়ামি আবার শুরু করছো না? এটা ভালো বাজার আনছো। আনছি, দেখো। কি আনছে একটু? খাবার কিছু আনোনি? আমি যখন বললাম খাবার কিছু আনোনি, সে আস্তে করে বলে উঠলো, শুনতে পাইছেন, আনছি। আসলে বাজারে গেলে খাবার জিনিস না আনলে আমার আরও মেজাজ খারাপ হয়ে যায়। সেটা যেমনই খাবার হোক না কেন, সেটা 5 টাকা দামের যদি মনে করেন এক প্যাকেট চানাচুর, 5 টাকা চানাচুর পাওয়া যায় প্যাকেটের, এটা হলেও আনতে হবে। তো আমার একটা অভ্যাস, যে বাজারে গেলে হচ্ছে কিছু না আনলে আমার খুব বিরক্ত লাগে। প্রত্যেক দিন কিছু না কিছু আনে। আর মিষ্টি আসলেই খুব গরম, মাত্র হচ্ছে একেবারে আমি হাত দিয়ে বলতেছি এত গরম কেন, সে বলতেছে যে গরম গরম বানাইতেছে, এত মানুষের ভিড়, এটা হচ্ছে বদরপুরের মিষ্টি, তুমি খাও। তো দেখি সে মাসের প্রথম থেকেই তো। আর সবচেয়ে বড় কথা, যারা হচ্ছে চাকরি করে, তাদের চাকরিতে যে টাকা বেতন, সেই টাকা অনুযায়ী তাদের পরিবার, তাদের সন্তান, তাদের পরিবার বলতে কিন্তু বাবা মা আছে অবশ্যই। আর যদি ভাই বোন, অনেক পরিবারে আছে কিন্তু ভাই বোনদেরও দেখা লাগে। তো এই আর কি, সব কিছু মিলায়ে যাদের হচ্ছে মাসিক টাকা বেতন, যাদের মাসিক টাকা বেতন, তাদের মাসিক টাকার ভিতরেই সবাইকেই একটু ভালো রাখতে হয় এবং কি পরিবারকেও চালাইতে হয়। সব কিছু মিলায়েই মনে করেন যে হিসাব করে চলতে হয় মাসের প্রথম হলেই। তো এটা হচ্ছে গতকালে বাজার করে আনছিল, গতকালকের বাজার আমার। তো সেই গতকালকের ভিডিও তো আমি আবার দেখতেছিলাম, আসলে এটা কি বরফের ইলিশ নাকি এমনি ইলিশ। পরে দেখলাম কি না, আসলে বরফের ইলিশ না। ও বলতেছে ইলিশগুলো একটু সাইজে ছোট হলে হবে, কি বরফের ইলিশ ছিল। তো বরফের ইলিশ আমি আনি নাই, এটা একেবারে মানে জাল দিয়ে ধরে, ওদের জালে নাকি এরকম ছোট ছোট ইলিশই ধরে, এর থেকে বড় ইলিশ নাকি ওঠে না, এগুলাই ওঠে। তো দেখতেছিলাম আসলে হচ্ছে লোদ লোদ আছে, তেল তেল আছে, এটা কোনো বরফ না। আপনারা দেখলে বুঝতেই পারতেছেন আসলে কোনো বরফ না, একেবারে বরফ ছাড়া। মানে মাছ উঠানোর পরে যে মাছের গায়ে যে একটা তেল তেলে ভাব, আর মাছ, প্রায় মাছে হচ্ছে ডিম আছে। আমার ছেলে ডিম খেতে পছন্দ করে। আসলে বড় ইলিশ খাওয়া তো হচ্ছে সম্ভব না, এই আর কি। তো হচ্ছে দুধের স্বাদ ঘোলে মিঠাই, ইলিশ হইলেই হয়েছে। তারপরও বলেছিলাম যে বড় ইলিশ আনতা, তো বলতেছিল যে বড় ইলিশ ওইখানে উঠেইনি, বেশিরভাগই হচ্ছে এইগুলা উঠছে। আর এই লোকটা মাত্র জাল থেকে ধরে নিয়ে আসছে, জাল থেকে মানে নদী থেকে ধরে নিয়ে আসছে আর কি, এই আর কি। তো এই মাছগুলো আর কি নিয়ে আসলাম। তো আমি বললাম কি না, তা আর কি কি নিয়ে আসছো? বলতেছে এই যে তোমার জন্য হাঁসের ডিম। আমার হাঁসের ডিম খুবই পছন্দ, অনেক পছন্দ। এটা আপনারা আমার অন্যান্য ভিডিওতে দেখছেন যে আমি কতটা মজা করে হাঁসের ডিম খাই। হাঁসের ডিমে আসলে অনেক ক্যালোরি আছে, পুষ্টি। তো এই জন্য আর কি হাঁসের ডিম খুবই ভালো লাগে। তো এই আর কি, এই হচ্ছে বাজার আনছে। আবার আমি বলেছিলাম যে আমার জন্য পান নিয়ে আইসো, পান আনতে বলছি, সে পান আনছে 30 টাকার। এটা নিয়ে আমি খুব রাগারাগি করলাম, কারণ আমি তো অতটা পান খাই না। এটাকেই বলে হচ্ছে সংসার, এটাকেই বলে স্বামী স্ত্রী, আমরা একে অন্যের জন্য পরিপূর্ণ। কেন বলি, একটু অচেনা ছেলে অচেনা মেয়ে, একসঙ্গে সংসার, আল্লাহর কি মানে বিধান, একটা মানে কালামের পরে তারপর থেকে বন্ধন শুরু হয়ে যায়, মায়ার বন্ধন, তাই না? তার প্রতি কেমন একটা মায়া, ভালোবাসা, সব কিছুই আসলে চলে আসে, যেটা বলার অপেক্ষা রাখে না। এটা আদম হাওয়া থেকেই শুরু হয়েছে। তো এরকম আর কি। তো আমি বলছি পান আমার পছন্দ, এই জন্য সে 30 টাকার পান নিয়ে আসছে। আমি বলছি 10 টাকার সুপারি, 10 টাকার পান, আবার সুপারিও আনছে 20 টাকা। তা আমি আবার বললাম কি না, কিরে 50 টাকা খরচ করছো কেন? আমি রাগ করতেছি। পরে বলছে কত টাকা কত জায়গা যাচ্ছে, 50 টাকা নিয়ে চিল্লাচ্ছে, যা খাবা খাবা, না খাইলে ফেলে দিবা। আমি আবার ফালাইতে না পছন্দ করি না, কোনো জিনিস ফালাই দিলে আমার আবার কেমন কেমন জানি লাগে, ভালো লাগে না। এই অভ্যাসটা আমার কেন জানি না। এরকম অভ্যাস কার কার আছে, কোনো আপুদের যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে পেঁয়াজ আনছে, ওর আব্বু বলে পেঁয়াজের সাথে পারলাম না, তুমি এত পেঁয়াজ খাও কেন বেশি? আমি বলছি শোনো, তরকারি রান্না করতে গেলে আমি কিন্তু হিসাব করেই করি, তারপরও পেঁয়াজটা একটু বেশিই লাগে। তাই বলছে এবার পেঁয়াজ একটু কম করে খাবা, পেঁয়াজের দাম নাকি বেশি। আবার বলছি যে